যে এই যে দেখা যাচ্ছে সবাই এখান থেকে তুলছে। এদিকে সুপ্রতিম দা আছে, এখানে বাকিরা সবাই আছে, রামপ্রসাদ, অরিজিৎ, গৌতম দা, গৌতম দা, জিৎ, আর আমি আছি এই পারে। ওপারে কেউ নেই, ওপারে গ্রামের লোকেরা ইউজ করে ঘাট। তো খুব সুন্দর আজকেও ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমরা এখন একটা জঙ্গলে চলে এসেছি, দেবীপুরের জঙ্গল, আর এক্সপ্লোর করছি আমরা। এখানে এসেই প্যারাডাইস ফ্লাই ক্যাচার দেখতে পেয়ে গেছি, আর মেন আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়ান পিটটা। এক্সপিরিয়েন্স এই জঙ্গলগুলোতে অনেক সময় অনেক রেয়ারেস্ট সাবজেক্ট বা অনেক স্পিসিস পাওয়া যায়, সেইগুলো একমাত্র রেগুলার যারা এক্সপ্লোর করে তারাই পেতে পারে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, মিশন মিশন আর কে ফর কিংফিশার। রাত 2টো বাজছে, আর এটা সলদা বাঁকুড়া। তো হঠাৎ সামনের চাকাটা পাংচার হয়ে যায়, তো এখন সেটাই চেঞ্জ করা হচ্ছে। এই যে দুই মহারথী চলে এসছে। আরে জুতোটা সবথেকে লেট, ওটাই তো দূর থেকে দেখে আমি বলছি। ওটা করে থাকতে পারবে? হ্যাঁ, ওটা পরে থাকতে পারবে? খুলে দেবো তো এখন। আরে কার গাড়িতে যাচ্ছি? তো আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, মিশন মিশন বিফর বাঁকুড়া আর কে ফর কিংফিশার। ঠিক আছে, মোটামুটি সময় 10টা বাজিয়ে দিলে 9টা বাজিয়ে। আরে জিতের আমি তো রেডি। সব দোষ এখন জিতের। আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার পথে, রওনা দিয়েছি, আর এখন যাচ্ছি 10টা। এখন বাজে 9টা, 10টা বাজে 5টাই ধরো। হ্যাঁ, সব মোটামুটি দুটো 4 ঘন্টা। হ্যাঁ, তারপর জঙ্গলের রাস্তাটা বোধহয় তো। আমরা দেরি করে লাভ নেই, চলো। এই 5 জন। তো মেনলি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কিংফিশারের, লোটাসের ওপর কিংফিশারের। তো আমরা এখন হোটেল নবান্নতে চলে এসেছি। আমি আর দীপঙ্কর খাচ্ছিলাম, আর আমাদের খেতে দেয়নি এরা। যাই হোক, আমাদের দেয়নি কারণ আমরা কি বলবো, আমরা বঞ্চিত।
কিন্তু এখানে আপাতত নেওয়া হয়েছে বাটার চিকেন। বাটার চিকেন, হ্যাঁ এটা চিকেন বাটার মশলা, তন্দুরি চিকেন, আর না এটা রেশমি চিকেন বাটার মশলা, আর হচ্ছে নান বাটার নান, আর এটা হচ্ছে যে কি যেন ওটা আর এটা তুমি কি টিক্কা মশলা, টিক্কা টিক্কা বাটার হচ্ছে রেশমি। সুপতি আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? এরপর সব লোককে না দিয়ে খাওয়াই, তুমি না দিয়ে খাওয়া কথা না, না কথা এই খাও, এই আছে তো আরে খাবো না। তোমরা তো একাদশী দিয়ে কেক খেয়ে নিয়েছো, সেটা বলো। এই না এটা খেয়ে যখন নিয়েছো, হ্যাঁ খেয়ে যখন নিয়েছো খেতে হবে। হ্যাঁ খেয়ে যখন কেটে গেছে, কি দেখো একবার চুরি করলেও চোর, 10 বার ওটা ভুল করে না ওটা বাই চান্স হয়ে ওটা বাই চান্স ভুল করে এই আমরা ভুল করে। এখন রাত্রি প্রায় 11টা বাজছে, আর এখন সবাইকার খাওয়া পর্ব চলছে। আমি যেহেতু খেয়ে এসেছি, আর গৌতমদা যেহেতু একাদশী খাচ্ছি না, বাকিরা এখন খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো। আর এখানে আমরা ছাড়া আমাদের একদম শুধু আমরাই বুক করেছি, তাই আমরা পুরোটাই বুক করে নিয়েছি, পুরো ফাঁকা আছে। ছিল লস্যিটা এবার দিয়েছ না বানাচ্ছে পুরো দাঁড়াও। এই হ্যাঁ। বলছি এই লোকেশনটা ফোন দিয়ে বাড়াচ্ছ, তোমার গোপ্র কোথায়? গোপ্রোটা ব্যাগে আছে, ফোন দিয়ে বানাই এখন। আরে আইফোনে ব্যাপক ব্লগ হয়, হেভি স্টেবিলাইজ। আমি জানি এই লোকেশন পাঠিয়েছে তোমাদের? আমার কাছে আছে, আমার কাছে আছে, চিনি আমি, তাও নিয়ে রাখলাম, নইলে রাত্রিবেলা খুঁজবো কোথায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন মোটামুটি 11টা 15 সাড়ে 11টা বাজছে, আর এবার আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি। হ্যালো, এখন আমরা আছি সিঙ্গুরে, পৌঁছাতে পৌঁছাতে এখনো 4-5 ঘন্টা লাগবে, অনেকটা রাস্তা। গাড়ি করে যাচ্ছি বন্ধু, বাঁকুড়া এবার করতে হয় উপর দিকে নিচে দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, এটা উপর দিকে তুলে নাও, একটু করে উপর দিকে তোলো, সেরকম না। হ্যাঁ এবার পা দিয়ে চাপ, এবার পা দিয়ে চাপ, সাবধান, ওটাই বললাম স্লিপ করে যাস না। ওটা টাইট হচ্ছে, আমাকে দাও, আমাকে দাও। ঘুরেছে না হ্যাজার্ড জ্বলছে তো, হ্যাজার্ড জ্বলছে, হ্যাজার্ড দেখতে পাবে। কি বলছে? তো এখন রাত 2টো বাজছে, আর এটা ফলদা বাঁকুড়া। তো হঠাৎ সামনের চাকাটা পাংচার হয়ে যায়, তো এখন সেটাই চেঞ্জ করা হচ্ছে। এটা কিন্তু ব্লগে থাকা দরকার আমাদের। হ্যাঁ চাকা খুলছে, ভাই যে লেভেলে যাচ্ছে, রাত্রিবেলা ওদের বলো, আমরা জঙ্গলের মধ্যে ওই হাতি পারাপারের ওই জায়গাটায় এরকম কিছু হয়নি, না হলে ভয় লাগতো। ওই জায়গাটা পেরিয়ে করলে হয় না, না। তো এখন ঘড়িতে হ্যাঁ ওইটা হালকা করে জবটা তুলতে কষ্ট হচ্ছে। এখন এখান ধরো সব তোলো, কন্ট্রোল উঠবে। কোন জায়গা থেকে সেদিকে পড়ে আছে। চাকাটাকে সোজা বানিয়েছে, ওটা পুরো আটবে না, ধরে রাখো, একটু এদিকে করো, চাকায় দিয়ে করো, চাকায় দিয়ে করো,
এই ফুটোটাতে ঢুকবে না। হ্যাঁ 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 দাঁড়াও 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 দেখো দাঁড়াও 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 কি রে ভাই লাগে না প্রথমবার জগটা তুলতে গিয়ে মানে হাত একদম পুরো যা শক্তি ছিল হাতে বেরিয়ে গেছে। জগটা ঘোরাচ্ছে তারপর তো একটু ফ্রি হয়েছে। টসটা কে দেখাচ্ছি ওইদিকে ওইদিকে এই নিচটা এটা চাপতে হবে চাকাটা চাকাটা কিন্তু চাপতে হবে। ওটা বলছি এই কাত হয়ে রয়েছে মাঠ লেগে গেলে একটা নাট কোথায় গেল? গাড়ি বিশাল অভিজ্ঞতা। মারো 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 করো। এ তো উঠছে উঠছে বেরিয়ে যাচ্ছে। না না কিছু টিপতে হবে না, এবার ঠিক হচ্ছে। কর কর উঠছে না এই তো উঠছে 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 কিচ্ছু করিস না, করে যা করে যা করে যা। 18তে গিয়ে আটকে গেল। আবার বাড়বে হাওয়া কম হচ্ছে 29 হয়েছে 33 হবে। আবার মার হয়ে গেছে এটা হয়ে গেছে এই জায়গাটা হয়ে গেছে। হ্যাঁ 33 হয়ে গেছে ওই জায়গাটা এটা হয়ে গেছে বুঝতে পারছিস? আরে 33 দেখো নাম নাম এরা আগে এইটা দাও গাড়িটাকে এই চাকাটাকে একটু নিচে করলে সুবিধা কোনো অসুবিধা নেই। যাচ্ছে যাচ্ছে তো হ্যাঁ উঠছে যাবে চলে যাও হবে না। ওইগুলো একটু দেখো না। হ্যাঁ ওইগুলো একটু দেখো না। এটা একটু দেখবো আর একবার। এখানেই বর্ণদাতার বিষয় কি বলছি গাড়িটা কন্টিনিউয়াস বেড়ে বলছে হ্যাঁ ঘুরে করবে হ্যাঁ তাহলে এরকম অবস্থা। ওটা বাজছে এখন গৌতম এখন এই গৌতম আছে না ওয়াশিং করা গাড়ি ইয়ে করা এই আমাদের বেরিয়ে এখন রাত 2:45 বাজছে আর আমরা বনলতা রিসোর্টের কাছে চলে এসেছি। গাড়ির যেটা পাংচার হয়ে গেছিলো সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট হাওয়া ছিল না। কিন্তু যেখানে হাওয়া দিচ্ছিলাম সেখানেও হাওয়া দেওয়ার মেশিনটা খারাপ ছিল, তো একটু দেওয়া গেছে। আর আমরা এখন চলছে লাইট কি প্রথম থেকে যাদের লাইট ইউজ করছে তো আপাতত প্রায় অভিজ্ঞতাটা খুবই ভালো আমাদের। এখনো যে জার্নির অভিজ্ঞতা দুর্দান্ত, ঠিক আছে, অবিস্মরণীয় অভাবনীয়। আর এদের হাতের অবস্থা দেখে এখনো ধোয়ার পরে এখন ধোয়ার পরে হালকা হালকা আছে যে কালো হয়ে আছে। যাই হোক চলো আমার চা খাই। একটু খেয়ে নিই। চাকা উঠেছে কমপ্লিট।
সব বাঁ দিকে। বাদির মাঝখান থেকে আবার ক্লিয়ার তাই নাকি? লেফট, এই যে এইখানটা থাকার জায়গা। লেফট লেফট হ্যাঁ, লেফট। বাবুপাড়া দেখো গো, এখানে সব বাবুপাড়ার লোক আছে। একটা ব্যাবলার দেখেছি সকাল থেকে, ওরিয়েল দেখলাম। কি দেখেছো? ব্যাবলার দেখলাম, ওরিয়েল দেখলাম। ওরিয়েলের মানে বাচ্চাকে ফিড করাচ্ছিল জানলার ধারে, সেটা দেখলাম সকালে উঠে। তুললে না? জানলার ধারে এসব বলার জন্য কালেকশন করছি। কালেকশন ওইসব দেখেছি, চোখে দেখার দেখি। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো সেটাই তো বলছি, আমি তো অন রেকর্ডে বলছি, আমি কোথায় কি বললাম। চলো পিছনে চলে আসো, আবার নামানামি করতে হবে না। এটা হবে? হ্যাঁ, আমরা বসলে রামপ্রসাদ বসতে পারো না, তবু বটে। যদি আউলের কাছে কাজে লাগিয়ে দেবো ওইদিকে। আউলটা তো লাগবে। এইটা একটু দাও ট্রাই করতে দাও। ব্যাগটা দেবো। হ্যাঁ দিয়ে দাও। চলো লম্বা গাড়ি তো বিরাট ভাই ওঠে। আপনি কোথায় যাবেন? ওই ছবি তুলতে যাবো। কোন জায়গায় রামপ্রসাদ, কোন জায়গায় যাবো? পিঠাবাদ। পিছাবার এই তো শালডিয়া পিছে। চলো সোজা। ঠিক আছে, এদিকে ভালো বন আছে একটা। মাঝে না বনটা নিয়ে যাবি? ওই ঝিলিমিলি যাবো। ওইদিকে হয়ে না এইদিকে দেরি হয়ে যাবে। হ্যাঁ ওইদিকে রাস্তাটা গোলমাল আছে। ঠিক আছে। এই গোদামে আগুনটা দাও, ইয়ে চাইছে। বন আমি বের করতে পারছি। ওইটাই তো ব্যাপার। কিসে বলতো? হ্যাঁ পাঠিয়ে প্রথমে ভুল ম্যাগাজিন দিয়েছি জানো, লোকের ম্যাগাজিন আমায় দিয়ে দিয়েছি। আমি আবার বললাম যদি আবার আমার ছবি নাই একটা গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমরা এখন চলে এসেছি, রামপ্রসাদের সাথে দেখা হয়ে গেছে। আমরা এখন মানে অ্যাকচুয়ালি ঢুকতে ঢুকতে প্রায় সকাল 5টা বেজে গিয়েছিলো। তো তারপরে একটুখানি জাস্ট রেখেই আমরা চলে এসেছি এবং মাঠের মধ্যে দিয়ে আমরা এখন যাব যেখানে ছবি তুলতে। আর এইটা আমাদের টিম আছে, সুপ্রতিম দা, গৌতম দা, জিৎ, রামপ্রসাদ আর গৌতম দা। নতুন প্যান্ট, নতুন প্যান্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে যাওয়ার সময় ঢুকবো। না সেটা বলছি না, মানে যেখান দিয়ে বেরোলে ওখান দিয়ে না, ওটা তো ওইখানে যে গাছ একটা ইয়ের মতো ছিল, গেটের মতো। চলো চল 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 চল। ড্রাইভারটা থাক এখানে। ও তো নামিয়ে দেবো। ঠিক আছে। চলো চলো চলো। রামপ্রসাদের হ্যাবিট্যাট। পোস্ট হবে তো? হ্যাঁ, ব্লগ পোস্ট করবো তো। এরকম করতে মনে হয় 500টা পেন্ডিং আছে। আরে রামপ্রসাদ আমাদের একটু খাওয়া দাওয়া হবে, তাই নেচারিং ফোকাসের নিচেই একদম একদম। আরে ট্রিট বলছে একদম, আবার কি? এখানে স্পেশাল জিনিস খাই। তোমার নেচারিং ফোকাসে ট্রিট দিতে বলছে। আচ্ছা যে আমরা লোককে গর্ব করে তো বলতে পারি। হ্যাঁ, যে আমরা নেচারিং ফোকাস, এই নেচারিং ফোকাস খ্যাত ফটোগ্রাফারের সাথে তো আমরা ঘুরে দিলাম অনেকটা। তো ঘুরে দিলে এই দিকেই যাই, ঘুরে দিচ্ছি যখন। অলরেডি ভুল জায়গাতে চলে এসেছি, ওইদিকে আমি যাই।
ওই সাইডে না, ওই সাইডে না, এই সাইডে। যা যা যা, ও নিজেই ভুলে গেছে। হ্যাঁ এখন যাচ্ছি রামপ্রসাদের এখানে একটা পুকুর আছে, তো সেখানে পদ্মফুল হয়েছে। সেই পদ্মফুলে কিংফিশার বসে, কিংফিশারের কিছু কিছু ভালো ছবি হচ্ছে, তো সেই ছবি করার জন্য একটি সেখানেই আমরা সবাই যাচ্ছি। সামনে আছে দীপঙ্কর, তার সামনে কি আচ্ছা আরে লন্ডন আরে গামা পানি নিচ্ছে নাকি? আর আমাদের মধ্যে এখন লন্ডন খ্যাত ফটোগ্রাফার সামনে যাচ্ছে। ইচ্ছা পদ্ম ফুলগুলো তো দারুণ লাগছে, লন্ডন খ্যাত সবাই তো চমকে যাবে গো। আসলে হ্যাঁ সবাই তো চমকে যাবে। তারা এই হাফ প্যান্টই পরে, কেন ওখানে সমস্ত ছোট ছোট সব কিছু ছোট ছোটতে বিচার করা হয়, ছোট ছোটতে বিচার করা হয়। ফুটেছে ভাই। হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখো দীপঙ্করের শুরু হয়ে গেছে দেওয়া। এই ও ভাই সাহাব, আগে দিন ওখান থেকে ইয়ে করেছিলাম, দেখেই মন ভালো লাগছে বাড়া। তো আমরা পদ্ম পুকুরে চলে এসেছি। এত পদ্ম ফুল একসাথে ফুটে আছে এরকম আমাদের ওদিকে তো দেখাই যায় না, কারণ এই সময় পদ্ম ফুলের ডিমান্ড প্রচুর বেড়ে যায়। আর পদ্ম ফুল মোটামুটি তুলে নেয়। চলো ফাঁকা রাস্তায়। এটা নাবো না না না, চল। আরে না না, তোর এই ভিড় বন্ধ কর। এই খেজুর খাওয়া যাবে? এই খেজুর পাকেনি? কাঁচা কি এই তো অনেক আছে পিছনটা। এই যা ছবি হওয়ার হয়ে যেত তো এখনই, এই যে এত ফ্লাইট পেয়ে যেতে সবাই। আমি কি বলছি কোনখানে বেশি চান্স না যে কোনো সব জায়গায় বেশি চান্স আমি বলে দিচ্ছি, সবাইকে দ্রুত দ্রুত করে শিফট করে দিতে। চান্স হচ্ছে এইখানে, ও হেভি ফুটে আছে বুঝলে? চান্স হচ্ছে এইখানে, এইখানে বসে, হুম। আর ওইখানে বসে, ওইখানে বসে, এইখানে বসে, এই জায়গাগুলো বসে আর কি। এখানে না পেলে ওইখানে চলে যাবে, ওই গাছের থেকে জাম্প মেরে ওই সাইডে চলে যাবে। দারুণ পদ্ম ফুলগুলো ফুটে আছে। আর পিজনটেল জাকানার অলরেডি প্রচুর হয়ে গেছে, কিছুদিন পর ওদের যাই হোক এখানে নেস্টিং আর ব্রিডিং হবে। সত্যি লোকেশনটা আমি তো দু চোখ ভরে দেখছি আগে। ওই গ্রিপ 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 বাচ্চা কই? বাচ্চা আছে লেফট সাইডে, বাচ্চাটা ও বেরোবে, একটু পরেই বেরোবে। লিটল গ্রিপের বাচ্চা আছে, যদি লাকি আর এই হই জল, তাহলে। জলটা না বেশি ডিপ নেই, ওই এতটা জল, এইরকম ওই জলটা নোংরা আছে, নোংরা আছে। হ্যাঁ, অন্য পুকুরে পরিষ্কার থাকে। পাক না, পাক, পাকে তো পাক। পদ্ম ফোটে। এইটাই তো গ্রিপ। এই যে বাচ্চাটা ঢুকে গেল একটা। এই ক্যামেরাগুলো বার করে রেডি হয়েছে। কিংফিশার দেখতে পাইনি এখন অবধি, ও আসবে, টাইম হয়নি কিংফিশারে। এখানে কোন জায়গাটাতে বসে বললি রামপ্রসাদ? এই তো এইরকম জায়গায় বসে, এইখানে। সো আমরা এখন সবাই রেডি ক্যামেরা নিয়ে, আর কিংফিশারও ডাক পেয়ে গেছি, বাট এখনও দেখতে পাইনি। তো এখানে প্রচুর পদ্ম ফুল, পদ্মের বীজ সব হয়ে আছে, আর একটা না একটা কারোর উপর তো বসবেই, তো সেটার অপেক্ষায় সবাই আছি। দেখা যাক কেমন ছবি বা ভিডিও হয়।
জায়গাটা খুব সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর, খুব একটা রোদ এখনো দেয়নি, প্লাস গরমও নেই খুব একটা। আর এখানে প্রায় হাজারে লাখে পদ্ম ফুল ফুটে আছে। ডাকছে পেয়ে গেছে অলরেডি, কিন্তু জায়গাটা কিন্তু হেভি লাগবে, এটা বলে দিতে পারি, হেভি জায়গা। তো অনেকক্ষণ বসার পর সবাইকার খুব সুন্দর ছবি হয়েছে, যদিও বা একটা মেল কমন কিংফিশার এসেছিল এবং এদিক ওদিক ঘুরে মোটামুটি খুব ভালো ছবি দিয়েছে। বাট এখানে যেটা প্রবলেম, আজকে সূর্য খুব একটা ভালো লাইট দেয়নি, তো সেই কারণে একটু ডাল লাইটটা আছে। বাট ছবি খুব সুন্দর হয়েছে, আরও অপেক্ষা করছি যদি আসে। আর এখানে পদ্ম ফুলে বা পদ্মর ফলটায় প্রিনিয়াও বসছে, প্রিনিয়া বনসালো, তো সেগুলোরও ছবি হচ্ছে। তো খুব সুন্দর দেখাচ্ছে, কারণ পুরো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডে দারুণ মানে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে, সেই কারণে খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখা যাক আরও কি ছবি পাই। আমি একটু অন্যদিকে এলাম ছবিটা তুলতে তুলতে, এবার দেখা যাক। আচ্ছা তুমি আসো এখন। এটা তো আরও স্লিপ খাবো গো। তো একটু অন্য দিকটা এলাম, এখানে খুব সুন্দর প্রিনিয়াগুলো বসে প্রিনিং করছে বা কল দিচ্ছে। দেখা যাক কোনো ছবি পাই কি না। তো মোটামুটি 9টা বাজতে চললো, আর এখানে খুব একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। তো তোমরা ছবি হয়েছে, কিন্তু মাছ মুখে নিয়ে ছবি পেয়েছো। হ্যাঁ, যাই হোক, ছবি হয়েছে। ব্যাপারটা একটু ফার্স্ট টাইম বুঝলে। আমরা আবার কাল সকালে এখানে আসব, কারণ এখন বেলা হয়ে গেছে, অ্যাক্টিভিটিও কমে গেছে, প্লাস এখানে অ্যাক্টিভিটি থেকে গ্রামবাসীরা এই পুকুরে এসে একটু স্নান করে, তো ওই অবস্থায় ছবি তোলা উচিত নয়। তো সেই জন্যই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেনলি ওইটাই, অ্যাক্টিভিটি যেমন লস হয়েছে, কিন্তু মেনলি হচ্ছে গ্রামবাসীরা এখানে সবাই ছেলে মেয়ে নির্বিশেষে স্নান করতে আসছে। তো যাই হোক, এখন আমরা যাব শুশুনিয়াতে, পিঠটার খোঁজে যাব। না শুশুনিয়া নয় মনে হয়। হ্যাঁ, পিঠটার খোঁজে যাবো, যদি পিঠটা পাই তো ভালো, কারণ এই সময় পিঠটার টাইম, ওদের নেস্টিং টাইম। শুশুনিয়াতে প্রচুর পিঠটা আসে। তার এই রামপ্রসাদ, আমরা এখন কোথায় যাবো? শুশুনিয়া না, তাহলে আগে পিঠটার কাছে। পিঠটা কোথায়? শুশুনিয়া নয়? না শুশুনিয়া না, এই তো দেবীপুরের জঙ্গলে। আচ্ছা, পিঠটা তুলে পরে আমরা যাব খাওয়া দাওয়া করে সুতান ঝিলিমিলি। ওখানে কিছু এখানে কি আনএক্সপেক্টেড জিনিস আছে। ড্রোনটা আজকে ইয়ে করবো না আমি, না সবই এনেছি, ড্রোনের চার্জার আনতে বলেছি, 3খানা ব্যাটারি ফুল আছে, তো সেই হিসাব করে খরচা করতে হবে। সুতানে কিন্তু হেভি ভিডিও হবে। তো ওখানে ওই টাইপ সি চার্জার দিয়ে চার্জ হয় না? ড্রোনের ব্যাটারি, তো ড্রোনের ব্যাটারি টাইপ সি হবে না। আমাকে 3টে ফুল ব্যাটারি আছে চার্জ। ব্যাটারি চার্জার না আছে, বাকিরা দাদার কাছে আছে, ড্রোন আছে। এইখান থেকে কোনটা খায় জানো? 20টা খায় না? হেভি খেতে, কেমন খেতে? এমনি কাঁচাতেও খায় আর এমনিতেও রান্না করেও খায়। আমাদের সকাল সকাল কিংফিশার ছবি হয়ে যাবার পর সবাই আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করে স্পেশাল বাঁকুড়া চপ মুড়ি খেয়ে
আবার আমরা যাব হচ্ছে পিঠটার জন্য। দাও এইটা এখানে একজন ব্রাশ করছে। হুডেরটা হয় না ইন্ডিয়ানটা হয়? হ্যাঁ ইন্ডিয়ান, এটা নামালো হ্যাঁ। এই হুডেরটারও কালার এরকম হয়? হুম, উঠে যাবো কি? হ্যাঁ হ্যাঁ। হুডের আমরা তুলেছিলাম। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে মুখ ধুচ্ছো? বেস্ট আছে তোমার কাছে? তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে মুখ ধুচ্ছো? আর নিজে ধোবে না বলে আমার কাউকে তোমার ট্যাম নামে বুঝি না আমি। তুমি পূজা করে হাত দিয়ে সেরে দিচ্ছি। হাত দিয়ে তো সারে খাবার। এখানে তুমি বাঁকুড়া এসছো, ওই যে ওই কি মাটি, লাল মাটি দিয়ে রাতটা ঘষো, দেখবে একদম পুরো চকচক করবে, একদম এর থেকে বেশি পুষ্টি। কি বল, তোমার তো কালো হয়ে গেছে, তোমার তো আরো দরকার। ওয়াশ করে নেবে ডক্টর অরুণের কাছে। আস্তে আস্তে করে, আস্তে করে। লাল মাটি সরানে। আমি এবার আগে যাই। আমি কোনোদিন আগে বসিনি। আগে বসিনি। ইয়ে অবধি যাই, এই তারপর ওখান থেকে নেব, ঠিক আছে? ওই ঝিলিমিলি যাবো তখন না। বাচ্চা ছেলের মতো করছে। তো আমরা এখন একটা জঙ্গলে চলে এসেছি, দেবীপুরের জঙ্গল। আর এক্সপ্লোর করছি আমরা। এখানে এসেই প্যারাডাইস ফ্লাই ক্যাচার দেখতে পেয়ে গেছি। আর মেন আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়ান পিটটা। তো দেখা যাক পাই কিনা। রামপ্রসাদ ওই দিক থেকে রাখছিল না? তাহলে কই না, আমাদের আসার সময় রাস্তাটা তো খুব সুন্দর ছিল, দারুণ রাস্তা ছিল। যা রাস্তা, ও দিকে ম্যাজেস্টিক জঙ্গল, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া নেই। টার্নগুলো অসাধারণ ছিল। তো আমরা এখন সুতান এসেছি জঙ্গলে। এটা লজ আছে এখানে সুন্দর, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর বাকিটা আমরা ঘুরে ঘুরে বার্ডিং করবো। তো এখন একটু একটু গরম লাগছে নাকি? হালকা লাগে, হাওয়া দিচ্ছে ঠিকই আছে। আজকে ওয়েদারটা নো ডাউট খুব ভালো ওয়েদার। মানে এরকম নয় যে একদম এত তেতে পড়া গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকাল থেকে খুব ভালো একটা ক্লাউডি ওয়েদার ছিল। আর এখন এই জাস্ট কিছুক্ষণ আগেই বলতে পারি রোদটা একটু হয়েছে দুপুরবেলা 12টার পর থেকে। তো ভালো, বেশ ঠিক আছে। একটু রোদ না হলেও তো অ্যাক্টিভিটি হবে না, একটু রোদও চাই। তো এখানে মেনলি অ্যাকচুয়ালি জঙ্গলই আছে ঘোরার জন্য। তো রামপ্রসাদ দেখি কোথায় নিয়ে যায়। আর আমরা জঙ্গল আউটলেট এখানে মেন যেটা তুলতেছি, ইয়ে রাখলো মনে হলো রাম হেডেড প্যারাকিট নাকি, ভুল শুনলাম। তো যাই হোক, একটা শান্ত স্নিগ্ধ ভাব আছে জায়গাটা। চলো ডাকছে। অ্যাকচুয়ালি আমরা খুব সাডেন প্ল্যানে এসেছি। আর আমাদের জাস্ট মানে কালকে সকালটাই করব। তো খুব কম সময়, ভালো ছবির জন্য অ্যাটলিস্ট 2-3টে দিন দিতে পারলে ভালো। বাট আরও পরে আসবো। এখন জাস্ট এমনি ঘুরতে এলাম, একটু খালি চিল করতে এলাম। হ্যাঁ, এটা তাও টুকটাক ছবি হয়েছে, বাট ভালো করে ছবি তুলতে আরও 2-3 দিন 4 দিন থাকলে আরও বেটার ছবি হবে। সবাই ক্যামেরা নিয়ে রেডি।
আমরা এখন জঙ্গলের দিকে ঢুকবো। সামনে আমাদের রামপ্রসাদ, তারপরে আমাদের স্যার প্রায় 4টে বাজছে আর আমরা এখন জঙ্গল এক্সপ্লোর করে যাচ্ছি। বিশাল বড়, বিশেষ করে শাল গাছের জঙ্গল এটা। আর সবথেকে বেশি এখানে যেটা দেখলাম প্রচুর ইন্ডিয়ান পিট্টা ছিল। জঙ্গল আউটলেটও পেয়েছি। ওয়াও, এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওপেন চাষের জমি, তার পেছনে পাহাড় আর জঙ্গল। লেপার্ড আছে? হ্যাঁ, দারুণ। তিনটে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য তুলে রাখবে। এই গাছগুলো কি ছোট? এই গাছগুলো কি ছোট? না না, কেটেছে। এই ওই যখন না খাবো না, ওইদিকে ওই পেছন দিকে হয়ে নামা যায়, ওই দিকটা হয়ে নামবো, ওই নেমে পড়েই তৈরি করবো। তো কিছুটা শাল জঙ্গল, তারপর চাষের জমি, তারপরে আবার পাহাড়, পাহাড়ের উপর আবার জঙ্গল। অন্য বাড়ি ঘরও দেখা যাচ্ছে হয়েছে মনে হয়। এদিকেও যতদূর দেখা যাচ্ছে জঙ্গল। ওইটা কি স্কুল কোনো? রামপ্রসাদ দূরে দেখা যাচ্ছে নীল রঙের। স্কুল বা কলেজ হতে পারে, এরকম জায়গায় কলেজ। যাই হোক, রোদে মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। রায়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ। রায়পুর? হাট। সো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই জঙ্গলগুলোতে অনেক সময় অনেক রেয়ারেস্ট সাবজেক্ট বা অনেক স্পিসিস পাওয়া যায়, সেইগুলো একমাত্র রেগুলার যারা এক্সপ্লোর করে তারাই পেতে পারে। আমরা ফিরে যাচ্ছি কারণ লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে আর 4টে প্রায় বেজে গেছে। অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানে জঙ্গলে। বিশেষ করে যারা জঙ্গল ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। আর এই রিসর্টটাও খুব দেখলাম দারুণ। এখানে আমরা খাবো, বাট এখানে আমরা স্টে করছি না। বাট দেখে যা মনে হলো খুব ভালো এবং প্রাইসও ওভার প্রাইস নয়। কি গো, ফেলে দিচ্ছ যে? তো আমরা দেখলাম কি গো, পিট্টা দেখলাম, সিকরা দেখলাম, আর হচ্ছে জঙ্গল আউটলেট দেখলাম 2-3টে, আর পিট্টা অনেক দেখেছি। আর বিশেষত কিছু দেখতে পাইনি। তো যদিও আমরা খুব একটা দূরে বা জঙ্গলের গভীরে ঢুকিনি। ঢুকলে হয়তো কি না কি দেখতে পাবো। তো যা পেয়েছি, হ্যাঁ, আমি ফার্স্ট অফ অল এই এতদিন ছবি তুলছি, জঙ্গল আউটলেটটা আমার লাইফার, আমি ফার্স্ট টাইম তুলছি। তো ছবি উঠেছে, তাই সেটা থেকে মোটামুটি হ্যাঁ ছবি ভালো এসছে। হ্যাঁ ভালো এসছে, ভালো ছবি এসছে, ভালো কোনো শেষ নেই। আরো ভালো ছবি হলে বিয়ে করে বসানো। হ্যাঁ, তো কি ভেঙে গেছিল?
ফুড ব্লগিং করছো নাকি? বলে দিচ্ছি, শুক্তোটা খুব সুন্দর লাগবে। আমি আগেরবারে খেয়েছি, আচ্ছা তুমি কি হ্যাঁ বলো। আগেরবার আমি খেয়েছি, ওভারঅল খুবই ভালো। শুক্তোটা আমার খুব ভালো লেগেছে, আগেরবারে আলু পোস্তটাও খুব ভালো লেগেছে, চাটনিটাও খুব ভালো লেগেছে। আগেরবারে মাছ খেয়েছিলাম, এবারে চিকেন নিচ্ছি, চিকেনটা দেখা যাক কেমন দেয়। এই তো চিকেনও চলে এসেছে। এখানে এখানে তিনটে পাঁচটা নিয়েছি, পাঁচটা। ওখানে ওখানে এখানে চারটে দাও, চারটে তারপরে আমরা ওইখান থেকে পার্সেল করবো নাকি? ঠিক আছে চলো, আমাদের আছে ভেজ থালি, ওদেরকে দুটো তার সাথে দিয়ে চিকেন। দেবো। ঠিক আছে, ওদেরকে দুটো চিকেন। ছি 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 রে ননি, ছি। এই ভিডিওতে উঠে গেল। যাক, যদি ইউটিউবে আমার আওয়াজ যদি ফেমাস হয়। সো আমরা এখন সুতানের 12 মাইল জঙ্গলের ভেতরে প্রায় 2-3 কিলোমিটার ঢুকেছি। চারিদিকে কেউ কোথাও নেই, পিওর শাল জঙ্গল। আর যেহেতু বিশাল বড় এরিয়া, তো অনেক কিছুই থাকতে পারে, লেপার্ডও থাকতে পারে, টাইগার আছে কিনা জানি না, বাট লেপার্ড থাকতে পারে। আর পাখি তো প্রচুর পাওয়া যায়। আর আকাশে ওদিকে মেঘও করেছে খুব, তো বৃষ্টি এক্ষুনি নামবে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু এখানে কিছু বার্ডস খুঁজবো আর নিজেদেরও কিছু ছবি ভিডিও তুলবো। তো দারুণ একটা অ্যাম্বিয়েন্স, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখান দিয়ে একটা রাস্তাও চলে গেছে অনেকটা দূর। তো ড্রোন ওড়াবো এক্ষুনি, ড্রোনে দেখবো যে কতটা এরিয়া জঙ্গলটার। তো আমাদের এখানে গৌতম দা ড্রোন রেডি করছে। ড্রোন দিয়ে আমরা দেখতে পাবো জঙ্গলটা কত বড়, তাই তো? 12 মাইলের জঙ্গল কিনা রামপ্রসাদ আমাদের বলেছে, সেটা এক্ষুনি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কি গো রম্ভা, কি দেখছো গো জঙ্গলে? ও জিত জিত, ও ও
সো আজকে একদম 5:30 6টা থেকে আমরা সবাই এখানে চলে এসেছি। এখানে বাকিরা ওই সাইডে আছে, এই যে দেখা যাচ্ছে সবাই এখান থেকে তুলছে। এদিকে সুপ্রতিমদা আছে, এখানে বাকিরা সবাই আছে, রামপ্রসাদ, অরিজিৎ, গৌতমদা, গৌতমদা, জিৎ, আর আমি আছি এই পাড়ে। ওপারে কেউ নেই, ওপারে গ্রামের লোকেরা ইউজ করে ঘাট। তো খুব সুন্দর আজকেও ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আকাশে মেঘ হালকা হালকা। আর আজকেও এখন অবধি সকাল থেকে আছি, প্রায় 8:30 বাজতে চললো, বাট কিংফিশার আসেনি। আজকে বেসিক্যালি প্লেন প্রিনিয়াগুলো মাঝে মাঝে বসছে, সেগুলোরই ছবি তুলছি। জায়গাটা খুবই সুন্দর এবং মানে প্রায় 1-2 ঘন্টা ধরে বসে আছি, বাট কোনো বোরিং ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে। বাট কিংফিশার আজকে কেন জানি না নেই। এই আওয়াজ পেয়েছি, কিংফিশার আওয়াজ পাওয়া গেছে বলতে না বলতেই। ঠিক আছে, দেখি কি ছবি পাওয়া যায় এতক্ষণ পর, মানে প্রায় 8:30, 6টা, 5:30, 6টা থেকে 8:30 এখন কিংফিশার এর দেখা পাওয়া গেছে। সো দেখা যাক। বাকিরা সব ছবি তুলতে শুরু করে দিয়েছে। এই যে আমার এখান থেকে দাঁড়া, আমারও মেমোরি কার্ডে স্লট নেই। কি হয়েছে এবার? চালাবো এই খেয়ে দিয়েছে 3.3 কে চালাও যতবার। এই 3.3 কেটা আমার এখন 6 বছর চলে। এখন কিংফিশারে সবাই সুন্দর সুন্দর ছবি পাওয়ার পর এসছি আর একটা অন্য পদ্ম পুকুরে। এখানে মানুষের অতটা ডিস্টারবেন্স নেই, কিন্তু এখানে কিংফিশার নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আমাদের অনেকের সবার প্রিয় পাখি জলময়ূর। এই যে মোবাইল থেকে ভিডিও করে দেখা যাচ্ছে, তো খুব সুন্দর পদ্ম ফুলের ব্যাকগ্রাউন্ডে ছবি ভিডিও হচ্ছে। সবাই এখন সেগুলো তুলতে ব্যস্ত। ছবি তোলার পর এখন গৌতমদা ড্রোন ওড়াচ্ছে। এখানে প্রচুর দর্শক জমা হয়ে গেছে। গৌতমদা ছবি ডাউনলোড করছে, বলছে জমি মাপছে, ডকুমেন্ট করে দিয়েছে। হ্যাঁ ইয়ে হলে হচ্ছে, হ্যাঁ সাইজ কম। দাও ভিডিওটা দিচ্ছি তো, ডকুমেন্টারি বানাবো, দাও দাও।